কলকাতা থেকে কাঁথি, কুচবিহার থেকে কামদুনি, প্রতিনিয়ত যিনি দৌড়ে বেড়াচ্ছেন, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি হিন্দুদের কণ্ঠস্বর হয়ে একদিকে প্রতিবাদ, অন্যদিকে পুজোর উদ্বোধন, সব রকম কর্মসূচিতে শত ব্যস্ততার মধ্যেও যিনি উপস্থিত হচ্ছেন, সেই সকলের প্রিয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की, दुर्गा माता की, सनातन धर्म की, समवेत राष्ट्रवादी देशप्रेमिक भक्तमंडली, देवी पक्षे आमरा मा दुर्गार এই অপরূপ প্যান্ডেল এবং মূর্তি উন্মোচন ইতিমধ্যে করলাম। আমাদের যে চিরাচরিত সাত্বিকতা রয়েছে সেই সাত্বিকতাকে মেনে আমরা এখানে করলাম। আমার মনে পড়ে যাচ্ছে 2022 সালে এখানে প্রথম রাষ্ট্রবাদী প্রচারকরা, যারা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থক, যদিও আমরা দলগত ব্যানারে ধর্মীয় অনুষ্ঠান বা পুজো করি না, কিন্তু আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি, যার মেম্বারশিপ হচ্ছে 13 কোটি, যে পার্টি ভারতবর্ষের শুধু শাসন ক্ষমতায় আছে তা নয়, 21টা রাজ্যে এনডিএ সরকার চলছে। আমরা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করি এবং আমরা মনে করি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি এই দুটোকে অক্ষয় অমর করে রাখার দায়িত্ব প্রত্যেকটি রাষ্ট্রবাদী কার্যকর্তার বা রাষ্ট্রবাদী মানসিকতার মানুষের। আমি সেদিন আক্রমণ হয়েছিল এই পুজো বন্ধ করার জন্য, এমনকি মণ্ডপে ভাঙচুর করা হয়েছিল। দিন যত গেছে ততই গুন্ডারা পিছু হটেছে, আর পশ্চিমবাংলায় তোষণবাজ পুলিশ তারা দ্রুত হাত তুলে নিতে বাধ্য হয়েছে। এটাই হিন্দুস্তানের প্রকৃত শক্তি। তাই আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঞ্চালক ভাতৃপ্রতিম রঞ্জন ভাই, আমাদের এই ব্যবস্থাপনার যিনি ঋত্বিক পুরোহিত, কান্ডারি গোবিন্দ হাজরা, আমাদের মঞ্চে অতিথি হিসেবে আছেন রাষ্ট্রবাদী প্রচারক সাথী মোহন আদক, তরুণ সনাতনী যোদ্ধা হরি মিশ্র এবং আমাদের হাওড়া সদরের অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক প্রমোদ সিং সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে অপারেশন সিঁদুর ভারতীয় সামরিক শক্তি তথা ভারতীয় শক্তির সবচেয়ে বড় একটা সাফল্য। আমরা একটা এমন দেশে বসবাস করি যে দেশ সামরিক শক্তিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, যে দেশ পৃথিবীর চতুর্থতম অর্থনৈতিক শক্তিশালী দেশ, যা কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে, যে দেশ পাকিস্তান আমাদের চিরশত্রু, যাকে আমরা দেশ বলে মনে করি না, একটা
আমাদের বাহাদুর সেনানীদের যোগ্য পরিচালনায় আমরা তিনবার ভিতরে ঢুকে আমরা আমাদের শত্রু দেশকে পর্যুদস্ত করেছি। 22-এ ঘটনা, যে পহেলগামের ঘটনা, এই ঘটনা আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে অনেক জঙ্গি হামলা হয়েছে। তো এই প্রথমবার আমরা দেখেছি হিন্দু দেখে বস্ত্র সরিয়ে হিন্দু হিসেবে নিশ্চিত হওয়ার পরে ছোট শিশুকন্যা, ছোট ছোট বোনেদের সামনে তাদের স্বামীদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী বিহারে গিয়ে বলেছিলেন যে এর যোগ্য জবাব দেওয়া হবে এবং জঙ্গিদেরকে নির্মূল করা হবে। স্বাধীনতার পরে প্রথমবার 3বার ভারত ঢুকে মেরেছে, অন্দর ঘুষকে মারা। এইবার 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহার জঙ্গি তার পুরো বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্সের বাহাদুর সেনারা। তাই অপারেশন সিঁদুর দুর্গাপূজার থিম সন্তোষ মিত্র স্কোয়ারই হোক আর বালি জগাছা সার্বজনীন দুর্গোৎসব হোক, আমাদের ভারতের শক্তির, হিন্দুস্তানের তাকতের, আমাদের শান, আমাদের মান, আমাদের গর্ব ভারতীয় সেনা, তাদের সাফল্যের যে প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরার জন্য এই ব্যবস্থা। রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ এর মধ্য দিয়ে জাগ্রত হবে। আর মাননীয় পুলিশ বাবু, আপনারা দয়া করে আর বিরক্ত করবেন না শিল্পী আর আয়োজকদের, এগুলো করবেন না। এতে পাকিস্তান উল্লসিত হয়। আপনারা দেশে বসবাস করছেন, দেশ শক্তিশালী থাকলে আপনারাও ভালো থাকবেন। সাথে সাথে আপনাদের সনাতনীদের কাছে আমি একটা কথাই বলবো, আপনারা ভিন্ন ভিন্ন দলে, ভিন্ন ভিন্ন মতে, ভিন্ন ভিন্ন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রতে ভাগ হয়ে আছেন। এর ফলে পশ্চিম বাংলায় প্রতিনিয়ত হিন্দুরা অপমানিত হচ্ছে। আজকে যদি অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলতেন, তিনি তার বাড়ি থেকে বেরোতে পারতেন না। তো আমরা বিভক্ত বলে কখনো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ, কখনো হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, কখনো রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক স্ট্রিটে সংহতি মিছিলের নামে রাম মন্দিরকে অপমান করার সাহস এই রাজ্যের তোষণবাদ সরকার করতে পারে। আপনারা ভয় কাটিয়ে ঐক্যবদ্ধ হন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করেন, আমি বলে যাই, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। তাই পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে পুজো উদ্বোধন, হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন, এ জিনিস আপনি আমি মেনে নিতে পারি। পুলিশের ভয়ে
এলাকার ছোট ছোট মস্তানদের ভয়ে বাবা শান্তিতে তো আছি, এদের সঙ্গে লাগাবো কেন? কিন্তু মা দুর্গা সর্বশক্তিমান, পিতৃপক্ষে উদ্বোধন, হিজাব মাথায় দিয়ে দেখলেন না কলকাতাতে মা দুর্গা তার শক্তি দেখিয়ে দিল 2 ঘন্টায়। দেখলেন তো মায়ের ক্ষমতা, মায়ের শক্তি। তাই হিন্দু ধর্মকে সাংস্কৃতিক উৎসবে পরিণত করার চক্রান্ত ব্যর্থ হিন্দুদেরই করতে হবে। আপনি কে হরিদাস পাল? আপনি ঠিক করে দেবেন বিসর্জন কবে, উদ্বোধন কবে? না বন্ধু, উনিও পারবেন না, আমিও পারব না। আমার পঞ্জিকায় লেখা আছে মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর কলাব স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর বিসর্জন। আমি হিন্দু, আমাকে আমার পঞ্জিকা শাস্ত্র মেনে ডেট এবং সময় অনুযায়ী করতে হবে। এটা আমাকে গীতা বলে গেছে, ভাগবত গীতা। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে। এবং আমরা চাইব এই বাংলার নারী সুরক্ষা থেকে শুরু করে বেকারদের যন্ত্রণা, শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালা, এই রাজ্যের রামনবমীতে ঢিল পড়ে। এই রাজ্যে কথায় কথায় মন্দির ভাঙা হয়, কথায় কথায় পুজো করতে বাধা দেওয়া হয়। রফিকুর রহমান আমডাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে নির্দিষ্ট সময়, আরো জোরে মাইক বাজবে? পারলে আটকে দেখান, শক্তি দেখাতে হবে। সময় এসেছে, হিন্দুতার তাকত দেখান যদি বাঁচতে চান, নইলে আপনার অবস্থাও বাংলাদেশের মতো হবে। দিন সমাগত, ঐক্যবদ্ধ হন। ধর্মরক্ষার এই লড়াইতে আপনাকে জিততেই হবে। পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগরে তুলসী মঞ্চ তুলে ফেলে দেয়। কোন রাজ্যে বসবাস করি? কৃষ্ণনগরের সাংসদ আচার মালা, তুলসী মালাকে বলে কাঠের মালা। সাহস! হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে ঢুকে খুন করে দিয়ে আসে। তারা সিপিএম এর সমর্থক ছিল। আমি তাদের বাড়িতে গেছিলাম, মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি, আমাদের বিজেপির দেওয়া অর্থ নিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা তো বামপন্থী, বামপন্থীরা তো ধর্মকে আফিম বলে, বামপন্থীরা তো বলে সেকুলারিজম জিন্দাবাদ। খুন করলো কেন? বললো আমরা হিন্দু, মৃৎশিল্পী ঠাকুর বানাই, তাই পশু কাটার তরবারি দিয়ে বাড়িতে ঢুকে 75 বছরের বাবা হরগোবিন্দ দাস, 45 বছরের যুবক সন্তান চন্দন দাসকে খুন করে দিয়ে চলে গেল। এখনো যদি না ঘুম ভাঙে, আপনি ভাবছেন তো ধুলিয়ান শামশেরগঞ্জের কথা বলে চলে গেল, অনেক দূর, 300 কিলোমিটার দূরে। না বন্ধু, বাংলাদেশে আমরা আগে 33% ছিলাম, এখন মাত্র 7%। পশ্চিমবাংলায় আগে আমরা 85% ছিলাম, এখন আমরা 65-66-তে নেমে গেছি। আর মাত্র 10টা বছর, তারপরে মুর্শিদাবাদের মতো আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু হিন্দু। তাই সময় এখনো আছে। মা দুর্গাকে সামনে রেখে এই অসুরদেরকে 26-এ এই বাংলা থেকে তাড়াতেই হবে। মা যেন সেই শক্তি আমাদের প্রত্যেককে দেন। পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের একটি কথা আমি বলে শেষ করব। তিনি বলেছেন শারদ উৎসব বলবেন না, ওটা কমিউনিস্ট সুলভ কথা, বলবেন দুর্গা পূজা।
দুর্গা পূজা হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, দীপদান, শঙ্খবাদন, কার্তিক মাস একাদশী পূর্ণিমা পালন, অষ্টমীর পুষ্পাঞ্জলি, কালী পুজোর দিন রাত্রি যাপন করে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি হিন্দুদের আমাদের যে সংস্কার, আমাদের যে চিরাচরিত প্রথা মেনে গ্রামে গ্রামে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। কোথায় গুন্ডারা 22 সালে এসেছিলেন, আজকে নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 26-এ আরো দেখা যাবে না, হাওয়া হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।